মানব দেহের পূর্ব পশ্চিম যদি জ্ঞান নাহি থাকে, অকালেতে অধপতন তার হবে, জানবে যে মনেতে। যদি বলো ডাইনে বাঁয়ে, সামনে পিছে চারটে দিকই হয়, এটা বাইরের জগতে চারটে দিক, তোমার দেহের ভিতরে চারটে দিকই আছে। এই দিক নির্ণয় যন্ত্রটা কে? দিক নির্ণয় যন্ত্রটা হলো গুরু। একেবারে কাঁটায় কাঁটায় দেখিয়ে দেবে, এইভাবে চলো। কেন জানো মায়েরা? দীক্ষা গুরুর কাছে তালা, ভাইরে শিক্ষা গুরু তোমাদের দেয় চাবি, উপাসনার গুরু ধরে ধীরে ধীরে চাপ দিবে, ধীরে ধীরে চাপ দিবে। এই মহাভারত নয় ভাই, মহাভার মহাভার মহাভার। তাই ভারত নাম হলো প্রত্যেকটা মা বাবার কাছে আজ তাদের প্রত্যেকের দেহখানা মহাভার হলো গো, মহাভার হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমরা যে রামায়ণ পড়ো, এটা রমিতে রামায়ণ হয়, রামায়ণে রামায়ণে রামা রামা অর্ধাঙ্গিনী তারে কয়। রামায়ণ রামায়ণ রামায়ণ। দেহের মধ্যে যখন অয়ন এলো, সেই কাজেতে মানবে সশরীরে তার মৃত্যু হলো। রাবণ রাজা মারা গেল, রাবণ রাবণ। রামচন্দ্রের হাতে তোমার দেহের রাবণ। সেদিন তুমি এই বন্ধু বান্ধবের দিকে তাকাবে বটে, কিন্তু তোমার রায় আর আসবে না। তোমার দেহে আজ বন জঙ্গলের মতো বন তৈরি হলো, সেই কালেতে রাম আসে গমন করিল গো, গমন করিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বলি চলো সবাইকে বলছি, তাই বলি চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। ওরে অবুঝ মন একবার ভেবে যে দেখলি না, হরি নামে হরি নামে হরি নামে মেতে গেলি, হরিকে চিনলি না।
চিন্তা না করে দেখো শিবের ভক্ত মরে। শিবময়ে শিবময়ে শিবময় জগৎ সংসার। এই যে জগৎটা হচ্ছে শিবময় জগৎ, আর মায়াময় হলো কৃষ্ণ। কৃষ্ণকে কেউ কখনো ধরে রাখতে পারে না, কারণ কৃষ্ণ নবদ্বীপে আসে, শক্তি ভেতরে আসে, কিন্তু 9টা দ্বীপের মধ্যে ওর যখন যেখানে খুশি ও সেখান থেকে চলে যায়। ভগবানকে কেউ আটকাতে পারে না। উনি হলেন অধরা, অধরা। এই দেহের মধ্যে ওকে ধরে রাখা যায় না। কৃষ্ণ আপ ডাউন করে। সাধক যারা একমাত্র তারাই ধরতে পারে, তা না হলে ধরতে পারবে না। তাই শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, শিবময় জগতে ভগবানকে নাচিনে দেখো, শিব ভক্ত মরে সুরসেন নামে। ছিল মহারাজা, পুত্র শোকে আত্মহারা, কেঁদে হয় সারা গো, কেঁদে হয় সারা। এই যে মায়েরা, আমি কথা দিয়েছিলাম আপনাদের কাছে একটা নতুন বস্তু শোনাবো, তবে এটা আপনাদের কৃপা, আমার কিছু নয়। তবে আমি যে বস্তুটা ছোট্টর উপরে আলোচনা করতে যাচ্ছি, মানুষের কর্ম অনুযায়ী ফলস্বরূপ, আমি আগেও বলেছি, এখনো বলছি। আমরা যত হরিনাম শুনি না কেন, কথায় বলে জন্ম হোক যথা তথা। আর রাধে রাধে, যে কুলে জন্ম নাও সেদিকে খেয়াল করতে হবে না। ওই জন্য বলছে জন্ম হোক যথা তথা, কর্মটা যেন ভালো। আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই ভাবনাটা যার মধ্যে থাকবে, তার মধ্যে চৈতন্য সত্তা বাড়বে। আর চৈতন্য সত্তা বাড়লে চৈতন্যের কৃপা হবে। আর যে বেচৈতন্য হবে, এই যেমন রাজা সুরসেন, আপনাদের একটু কাহিনী শোনাচ্ছি। রাজা সুরসেন তার রাজ্যে প্রজাপালক পর্যন্ত কাঁদছে। কেন না, একটা সন্তান যদি রাজামশাইয়ের হতো, রাজামশাই মারা গেলে অন্তত রাজদণ্ডটা ধরার মতো একজন তো হতো। একজন ঋষি রাজার মাথায় হাত রেখে আশীর্বাদ করে গেলেন, সুরসেন তুমি কোনো চিন্তা করো না, তোমার রানীর গর্ভে সন্তান হবে হবে হবে। 10 মাসে 10 দিন জবেতে হইল, আজ সুরসেনের রানীর গর্ভে দেখো সন্তান জন্ম নিল গো, সন্তান জন্ম নিল। রাজ্যে সুরসেনের সন্তানের জন্ম হয়েছে, রাজ্যে সবাই আনন্দ করছে, কিন্তু বাবা আনন্দের মধ্যে একটা দুঃখের খবর এসে গেল। রাজামশাই, আপনার রাজ্যে আনন্দ হচ্ছে, রানীমার সন্তান হয়েছে, কিন্তু সংবাদটা ভালো নয়। কেন? রানীর গর্ভে সন্তান হয়নি? বলে হয়েছে। কন্যা না পুত্র? বলে আপনি একবার নিজে চোখে গিয়ে দেখে আসুন। যতই হোক রাজ্যের রাজা তো, মাথাটা কেমন যেন একটু চিন্তা ভাবনা আলাদা হয়ে গেল। আমাকে কেন ডাকছে? আমার সন্তান হয়েছে, আমাকে দেখতে হবে। ঠিক আছে, রাজা নিজে রানীর
গৃহে যখনই পৌঁছে গেল রাজা চমকে উঠল, একই আমি কি দেখছি, আমি কি দেখছি, অসম্ভব, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না। কেন? রাজা নিজের মনকে বদলিতে পারছে না, রাজা বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। স্বয়ং ঋষি আশীর্বাদ করেছে সন্তান হবে, কিন্তু এ সন্তান কোথায়, এ তো শয়তান। দেখা গেল কি রানীর গর্ভে একটা বিশাল বড় বিষধর সর্প জন্ম নিয়েছে। রানীমাকে বলছে, কি গো, এই কি আমাদের সন্তান? বলছে, আমিও তো ভাবছি, গুনে গুনে 10 মাস 10 দিন পরে সন্তান প্রসব হলো, কিন্তু এই সন্তান ভগবান আমার গর্ভে দিল। মনে বড় কষ্ট হচ্ছে রানীমা। রাজ্যে প্রজাপালক সবাই কি বলল জানো? রানীমা কোনোদিন কোনো পুণ্য করেনি, মনে হয় কোনো কাউকে ঠকিয়েছে, এই জন্যে গর্ভে এমন কুসন্তানের জন্ম হয়েছে। না হলে মানুষের গর্ভে বিষধর সর্পের জন্ম। রাজ্যের প্রজাপালক সবাই রানী আর রাজাকে ঘৃণার চোখে দেখতে লাগলো। রাজামশাই ক্ষোভে দুঃখে সাপটাকে নিয়ে একটা ঘরের মধ্যে আটকে দিলেন। সেই দিন থেকে সাপটাকে একটু দুধ আর কলা দিয়ে তাকে শুধু সেবা দেওয়া হচ্ছে। সাপটার কাছে কোনোদিন রাজাও যায় না, রানীও যায় না। এমনি ভাবে কতদিন গত হয়ে গেল, দৈব কারণে রাজা বারান্দাতে গেল। কিছুদিন গত হয়ে গেল, দৈব দুর্দশায় রাজা বারান্দাতে গেল। কৃষ্ণ গুণ গান করেছে, দেখে কৃষ্ণ গুণ গান করেছে। তার নয়
সুন্দর এত সুন্দর হরিনাম কে গাইছে বলো তো? হ্যাঁ, এত সুন্দর গুনগুন 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 করে হরিনামটা গাইছে কি? রাজা লক্ষ্য করছে, হঠাৎ সেই ঘরের মধ্যে 5 বছর কেটে গেছে, সাপটার দিকে কোনোদিন রাজা লক্ষ্য করেনি। হঠাৎ ছেলেটা বলে উঠল, বাবা। কে কে? আমি বাবা। বাবা, কোনোদিন তো আমার বদনটা দেখতে এলে না, এতদিন পর আজ আমার কি সৌভাগ্য। বাবা গো, জন্ম থেকে তোমার বদন দেখতে পাইনি, এই সবে দেখেছি। আমার প্রণামটা গ্রহণ করো বাবা, আমার প্রণামটা গ্রহণ করো বাবা। সঙ্গে সঙ্গে সেই বৃষধর সর্পটা কি করছে জানো? সেই বৃষধর সর্পটা রাজামশাই চরণতলে প্রণাম জানাচ্ছে। রাজা চমকে উঠল, সাপে কথা বলে, তাও মানুষের ভাষায়। এ কি সম্ভব? না আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়, সত্য। আচ্ছা বাবা, আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। যদি আমার মানুষের দেহ হতো, এতদিনে তুমি রাজকুমার বলে সর্বত্রে ঘোষণা করে দিতে। যদি আমার মানুষের মতো দেহ হতো, তুমি আমায় কোলে নিয়ে কত আদর করতে। কিন্তু দুঃখের বিষয়, তুমি বাবা হয়ে আমায় জন্ম দিয়ে আমায় ছেড়ে দিলে। গর্ভধারিণী মা, যে মায়ের কোলে আমি 10 মাস 10 দিন ছিলাম অন্ধকারে, সেই মাও আমায় ত্যাগ করে দিল। আমি কার কাছে জানাবো? তাই ওই ভগবানের কাছে জানাচ্ছিলাম, আর তুমি এসেছো। ও বাবা, বাবা, আমার আমার তুমি নামকরণ করবে না? আমায় তুমি নামকরণ করবে না? রাজা চমকে গেল, সাপের আবার কিসের নামকরণ হবে? এ হয়? কেন হবে না? আমি তো তোমারই সন্তান, ক্ষেত্র যার ফসল তার। তাহলে আমার নামকরণ কেন করবে না তুমি বাবা বলো? সঙ্গে সঙ্গে রাজামশাই চিন্তা করে দেখলো, আমি রাজ্যের রাজা, আমার বিচারে যদি ত্রুটি হয় সবাই আমার দিকে আঙুল তুলে কথা বলবে। শুভ দিন দেখে তার নাম রাখা হলো। কিভাবে নামটা রেখেছিল জানেন? এই যে মায়েরা অন্নপ্রাশন করার সময় বিভিন্ন রকম শাস্ত্র গ্রন্থ সমস্ত কিছু দিতে হয়, সমস্ত কিছু দেয়া হলো। সবার শেষে একটা গীতা দেওয়া হলো, গীতা। ছেলেটা, ওই সর্প ছেলেটা কোনো কিছুর দিকে লক্ষ্য করলো না, একেবারে সরাসরি গিয়ে ফোনা দিয়ে গীতাটাকে আটকে ধরে শুধু একটাই বলেছিল, সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। এ আমি কাকে নামকরণ করেছি এ তো সব জানি, এ তো সব জানে। রাজ্যের সবাই বলে উঠলো, রাজামশাই আপনি ভুল করেছেন। আপনার এই যে সর্প যে সন্তান, এ সন্তান সাধারণ নয়, নিশ্চয়ই কোনো অভিশাপগ্রস্ত। সর্পটা যৌবন প্রাপ্ত হলো, বাবাকে ক্লিয়ার বলতে শিখলো, বাবা তুমি সবার সমস্ত চিন্তা করছো, আমার জন্য চিন্তা করলে না? কি চিন্তা করতে হবে? আমায় বিবাহ দেবে না? রাজা আবার চমকে উঠলো, সর্বনাশ, সাপের বিয়ে দেব কি করি? সাপিনী কোথায় পাবো? হ্যাঁ, এই অবান্তর প্রশ্ন নয়। দেখ বাবা, এ হতে পারে না। কেন হবে না?
তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, ওই ভগবানটা কে তুমি ভুলে গেছো? ভগবান সমস্ত কিছু করতে পারে, তুমি জানো না? আমি আমার ভগবানকে জানাচ্ছি, তুমি শোনো। তুমি যদি ভগবান ভাগ তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার? ও গো ভগবান, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভক্তেরি তুমি যে ভাবো না, তুমি যে সাধনা, তবে কেন দুঃখ আমার? ও গো ভগবান, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভক্তেরি তবে কেন দুঃখ আমার? ভগবান, তবে কেন দুঃখ আমার? দয়াময়, তুমি আমায় কৃপা করবে না? আমি তো তোমায় ছাড়া কিছু চিনি না ঠাকুর। তুমি তো ভক্তের প্রাণ, তাহলে আমার খবর তুমি জানো না? ছেলেটা যখন এইভাবে ভগবানের কাছে খাচ্ছে না, সঙ্গে সঙ্গে রাজামশাই ছেলেটার মাথায় হাত বুলাচ্ছে। সেই বিষধর সাপের মাথায় রাজামশাই হাত বুলাচ্ছে। কানা হোক, খোঁড়া হোক, অন্ধ হোক, যাই হোক না কেন, গাছের ফল কেউ কখনো ফেলতে পারে? রাজামশাই ছেলেটার কৃষ্ণ ভক্তি দেখে যখনই মাথায় হাত দিয়েছে না, সাপটা বলে উঠল, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। এতদিন পরে আমার আসল ভগবান কৃপা করেছে, এতদিন পরে আমার আসল ভগবান আমার কাছে এসেছে। আমার আর চাহিদা নেই, তুমি আমার আসল ভগবান। তবে রাজ্যের কল্যাণের জন্য আমি তোমায় একটা কথা বলছি বাবা। দক্ষিণ দেশে তোমার যে ছোট্ট রাজ্যটি দখল করেছিলে, ইন্দ্রসেনের একমাত্র কন্যা, নাম তার লীলাবতী, ওই লীলাবতীর সঙ্গে আমার বিবাহ দিতে হবে। আগে থেকে তোর জানা আছে কোথায় ভালো মেয়ে আছে, সে খোঁজও আছে। এই যে আমি প্রথমেই বলেছিলাম, যার আছে ঘটে তারই ঘটে। কাউকে যদি হঠাৎ প্রশ্ন করা যায়
এই তুমি আগের জন্মে কে ছিলে? তাহলে কি করে বলবো বল দেখিনি? এ খবর তো বলা যাবে না। কেন বলা যাবে না? শাস্ত্রগুলো পড়ুন, আপনি নিজের চলাফেরার উপরে বুঝতে পারবেন আপনি আগের জন্মে কে ছিলেন আর এর পরের জন্মে আপনি কে হবেন। শাস্ত্র পড়লেই বুঝতে পারা যাবে, বোঝা যাবে। তো ছেলেটার কথা শুনে বলছে, কিন্তু খোকা, সাপের সঙ্গে মানুষের বিয়ে হয়? হবে। তুমি শুধু একটাই কথা গিয়ে বলবে, প্রজাপালককে দিয়ে খবর পাঠিয়ে দাও তোমার রাজ্য আমি দখল করে রেখেছি।